আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমরা তোমাদের ইন্টার আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 এর একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে অনেকের কনফিউশন থেকে যায়। আমরা এটাকে ক্লাসিফিকেশন করে দুইটা অংশ পর্যন্ত যাব। আমরা প্যারালাল এবং সিরিয়াল, এই দুটো নিয়ে একটু আলোচনা করব। আর যদিও সিরিয়ালকে ক্লাসিফিকেশন করলে আরো তিনটা পাওয়া যায়, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট প্যারালাল সিরিয়াল পর্যন্ত আজকে ছোট্ট ভিডিওতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তার আগে তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো, তোমরা আমাদের এই পেজটিকে অর্থাৎ আইসিটি অপারেশন পেজটিকে বা ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন এরকম যে কোনো চমকপ্রদ ক্লাস নিয়ে আমরা হাজির হলে সাথে সাথে তুমি যেন সবার আগে ভিডিওটা পাও, তুমি যেন ক্লাসটা করতে পারো। নতুবা তুমি আমাদের লাইভ ক্লাসগুলো, আমরা যখন লাইভ ক্লাস নেই, ফ্রি লাইভ ক্লাসগুলোতে যেন তুমি জয়েন হতে পারো, এই জন্য। আচ্ছা হোক, আমরা শুরু করি। ডেটা ট্রান্সমিশন মেথড কি? দেখো, ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, যে মেথড মানে কি? মেথড মানে প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে ডেটা ট্রান্সমিশন মানে কি? এখন ট্রান্সমিশন মানে কি? যোগাযোগ এক স্থান থেকে আরেক স্থানে। তাহলে ডেটা যখন এক স্থান থেকে আরেক স্থানে যেই প্রক্রিয়া যাবে, বিট আমরা যখন বিন্যাস করে 8 বিট 8 বিট করে যাবে, নাকি একটা একটা করে বিট যাবে, কোন সিস্টেমে যাবে, কোন প্রক্রিয়ায় যাবে, এটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা দেখো সংজ্ঞা বলতে পারি যে ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক স্থান থেকে অন্য স্থানে বিট বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকেই কি বলে? ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মেথডকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, আমরা পাবো দুই প্রকার। তাহলে বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? দুই প্রকার। এখন এই দুই প্রকার কি কি? একটা প্যারালাল ট্রান্সমিশন সিস্টেম, আর একটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। এই দুই প্রকার। দেখো, তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার। একটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, আর একটা প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আমরা যদি প্যারালালের মধ্যে আগে যাই, যে প্যারালালটা কি? দেখো, প্যারালাল ডেটা ট্রান্সমিশন যখন ডেটা থ্রেড আকারে চলাচল করবে, যখন ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে থ্রেড আকারে চলাচল করবে, তখন সেটা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। দেখো, যখন ডেটাগুলো মাল্টি চ্যানেল দিয়ে যাবে, যেমন এখানে যদি আমরা দেখি, দেখো এইখানে এটা সেন্ডার, ডেটা পাঠাবে। এইখানে এই আর ধরো রিসিভার, ডেটা গ্রহণ করবে। একজন পাঠাচ্ছে আর একজন গ্রহণ করতেছে। তো এক্ষেত্রে দেখো, আমার ধরো এই সেন্ডার এতগুলো ডেটা পাঠাবে, এখানে 8 বিট আছে, ধরো এই 8 বিটকে পাঠাবে। তো যখন 8 বিট ডেটা একসঙ্গে যাচ্ছে, দেখো তো এখানে এই যে 8 বিট ডেটা একসাথে যাচ্ছে না? এই যে যখন একসাথে ডেটাগুলো গমন করতেছে, তখন সেটাকে আমরা বলবো প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে দেখো, আমাদের এই যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম, যেখানে সেন্ডার থেকে রিসিভারে ডেটা একসঙ্গে একসাথে সেট আকারে চলে যাচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে দেখো, প্রেরক এবং প্রাপকের মধ্যে ডেটা সমান্তরাল বা সেট আকারে চলাচল করলে তাকে প্যারালাল ট্রান্সমিশন সিস্টেম বলে। এখানে ভুল করে বাইনারি ডেটা আসছে। আচ্ছা, এটা হবে প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম বলে। আচ্ছা, আশা করি তোমরা প্যারালাল বুঝছো। তাহলে প্যারালালে কি হবে? ডেটা সেট আকারে এক স্থান থেকে আরেক স্থানে যাবে। আচ্ছা, আমরা যদি উদাহরণ দেখি, ধরো ভিডিও স্ট্রিমিং এ প্যারালাল থাকে, তারপর প্রিন্টার পোর্টে থাকে। এটা কি? একটা তার, যেই তারে কি থাকবে? আমাদের মাল্টি চ্যানেল থাকবে, একসাথে অনেকগুলো চ্যানেলের ডেটা যাবে। আচ্ছা, তারপর কম্পিউটার থেকে প্রিন্টারে, এখানে প্যারালাল থাকে, কারণ প্রিন্টের ক্ষেত্রে আমাদের একসঙ্গে অনেকগুলো ডেটা যাওয়ার প্রয়োজন হয়। আচ্ছা হোক, এখন প্যারালাল ডেটা ট্রান্সমিশনের জন্য সুবিধা আমরা বিবেচনা করি। কি কি সুবিধা হতে পারে? দেখো তো, আমরা বলতে পারি যে যেহেতু একসাথে অনেক তার থাকতেছে, একসাথে অনেকগুলা বিট যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে অনেক তার একসঙ্গে থাকায় এটি একটু দ্রুত গতি সম্পন্ন হবে। তারপর কাছাকাছি ট্রান্সমিশনের জন্য এটা খুবই উপযোগী। যেহেতু আমাদের অনেকগুলো তার একসঙ্গে থাকবে, তাহলে এখানে আমাদের ব্যয় অনেক বেশি হবে, যার কারণে অনেক দূরে যদি নিয়ে যেতে চাই, তাহলে দেখা যাবে আমাদের খরচ বেড়ে যায়। এজন্য বলা হচ্ছে কাছাকাছি ট্রান্সমিশনের জন্য এটা খুবই উপযোগী। এরপরে যদি আমরা অসুবিধা দেখি, যে এটার অসুবিধা কি? দেখো, অসুবিধা, এটার দাম অনেক বেশি হবে, কারণ একসঙ্গে অনেক চ্যানেল, এটা তো একটা খরচ বেশি, অসুবিধা আমাদের। তাহলে বলা যাচ্ছে প্যারালাল ট্রান্সমিশনে অনেকগুলো তার একসঙ্গে হয় কি হয়ে যায়? খরচটা অনেক বেশি হয়ে যায়। আচ্ছা,
এরপরে দেখো দূরের স্থানে ট্রান্সমিশনের জন্য এটা উপযোগী নয়, তার কারণ দূরে যদি আমি পাঠাতে চাই তাহলে এখানে আমার অনেক কস্টিং, অনেক খরচ, আমি কেন এত টাকা খরচ করবো ডেটা পাঠানোর জন্য, তাহলে এই জন্য বলা হচ্ছে যে দূরের ট্রান্সমিশনের জন্য এটা উপযোগী নয়, খরচ অনেক বেশি, এই একই কারণে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তারপর বলা হচ্ছে কি যে পাশাপাশি অনেক তার, তাই নিজেদের মধ্যে নয়েজের প্রভাব অনেক বেশি হয়, অর্থাৎ ডেটাগুলো ক্ষতিগ্রস্ত হয়। একটা তার আরেকটা তারকে যদি একসঙ্গে অনেক চ্যানেল থাকতেছে, এখানে ডেটাগুলো যাওয়ার সময় কি হবে, নয়েজ ক্রিয়া করবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা এখানে ক্রিয়েট করবে, এই কারণে ডেটাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার প্রভাব অনেক বেশি। আচ্ছা, এখন আমরা আসতেছি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিস্টেমে। দেখো আমরা অলরেডি একটা টপিক শেষ করেছি যেখানে ডেটা কি হয়, আমরা দেখেছি যে ডেটা একসঙ্গে মাল্টি চ্যানেলে ডেটা যায়, তখন সেটা হচ্ছে প্যারালাল। আচ্ছা, এখন সিরিয়ালে আসো। সিরিয়ালে কি হয় জানো, ডেটা সেন্টার থেকে রিসিভারে যায়, বাট চ্যানেল থাকবে হচ্ছে একটা, তার থাকবে একটা। ওইখানে দেখেছিলাম যে একটা তারের মধ্যে অনেকগুলা তার থাকে, একটা তারের ভিতরে অনেকগুলা তার থাকে, বাট এইখানে এসে আমরা দেখবো যে এইখানে এক তারে অনেকগুলা তার থাকবে না, বরং একটা তারে একটা মাত্রই চ্যানেল থাকবে, একটা চ্যানেল দিয়েই ডেটা যাবে। বাট এখানে কি হবে জানো, ধরো সেন্টার একটা ডেটা পাঠাচ্ছে, এই যে এই ডেটাটাকে সেন্টার পাঠাবে, তো এই ডেটাটা তো আমাদের এখানে থাকতেছে প্যারালাল হবে, বাট এটাতে তো আমার চ্যানেল হচ্ছে কি, আমার চ্যানেল হচ্ছে কি একটা, পাঠাতে হবে সিরিয়াল ভাবে একটা একটা করে, আর আমার এখানে আছে হচ্ছে ডেটাটা প্যারালালি। তো এখানে এজন্য কি হয়, একটা পিএস কনভার্টার লাগে, অর্থাৎ প্যারালাল টু সিরিয়াল লাগে। তাহলে দেখো আমার এই ডেটাটা যখন আমি হচ্ছে ধরো কিবোর্ডে আমি প্রেস করলাম, তাহলে আমি কিবোর্ডে যদি এতে প্রেস করি, এর জন্য এনকোডার সার্কিট একটা ডেটা দিবে 8 বিটের, আজকে 8। আচ্ছা, ধরো এরকম একটা ডেটা, আচ্ছা দেখো এরকম একটা ডেটা ধরো হচ্ছে আজকি কোড দিল, তো এই 8 বিট ডেটা আমার সেন্ডার যে পাঠাবে তার কাছে কি থাকবে, এরকম সিরিয়াল প্যারালালি থাকবে। তো আমার ডেটাটা তো প্যারালালি যাবে না, ডেটাটা যাবে সিরিয়ালি। তো এই ডেটাটাকে কি করতেছে, এই পিএস কনভার্টার সিরিয়াল করে দিল। এখন এই একটা মাত্র তার দিয়ে ডেটাটা যাচ্ছে, যাওয়ার পরে ডেটাটা থাকতেছে কি সিরিয়ালি, এটাকে তো প্যারালালি গ্রহণ করবে। তো এই কারণে এখন এখানে আবার কি থাকবে, একটা হচ্ছে সিরিয়াল টু প্যারালাল থাকবে। তাহলে এখানে একটা কনভার্টার থাকতেছে যে সিরিয়াল প্যারালাল টু সিরিয়াল, এখানে গিয়ে আবার সিরিয়াল টু প্যারালাল। আমাদের হচ্ছে প্রজেক্টরটা কি জানি সমস্যা করতেছে, হয়তো হচ্ছে শর্ট সার্কিট আছে, এই কারণে একটু সারি দিচ্ছে সে, এজন্য দুঃখিত। আচ্ছা হোক, আমি হচ্ছে এটা পরবর্তী ক্লাসে ঠিক করে নিব। এখন দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে ডেটা যখন একটা একটা করে বা সিরিয়ালি যাচ্ছে, তখন এটা হচ্ছে কি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিস্টেম, যেখানে অতিরিক্তভাবে আমাদের কি হচ্ছে দুইটা আমাদের কনভার্টার লাগতেছে এবং তার মাত্র একটা মাত্র চ্যানেল দিয়ে ডেটা যাচ্ছে। আশা করি তোমরা চিত্রটা দেখে আমাদের হচ্ছে বুঝতে পারতেছো যে এখানে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমরা দেখো এই বিষয়টুকু যদি আরেকবার দেখি, যে হচ্ছে আমাদের এখানে একটা মাত্র চ্যানেল দিয়ে ডেটা যাচ্ছে, এবং এখানে আমরা যখন হচ্ছে পাঠাচ্ছি এই যে 8 বিট ডেটা, এই 8 বিট ডেটা আমাদের একসঙ্গে যাবে, তো এই জন্য আগে ডেটাটা কি হচ্ছে প্যারালাল থেকে সিরিয়াল হলো। এখন ডেটাটা একটা মাত্র চ্যানেল দিয়ে যাচ্ছে, গিয়ে থাকতেছে সিরিয়াল, এখন এটাকে প্যারালালি গ্রহণ করবে, এই কারণে এটাকে আবার আমরা কি করলাম, এই যে প্যারালাল করে আবার হচ্ছে এর কাছে পাঠিয়ে দিলাম। এখন দেখো আমরা তাহলে সংজ্ঞা বলতে পারি যে প্রেরক এবং প্রাপকের মধ্যে ডেটা যখন ধারাবাহিকভাবে বা একটি বিটের পর আরেকটি বিট এভাবে হচ্ছে চলাচল করবে, তখন তাকে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলতেছি। যেমন হচ্ছে মাউস থেকে কম্পিউটারে এইভাবে হচ্ছে ডেটা ট্রান্সমিট হচ্ছে। আচ্ছা, আমরা যদি সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা বলি, দেখো এখানে কি সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে একটা মাত্র লাইন থাকবে, তাই খরচ অনেক কম। আমাদের প্যারালালে অনেক তার খরচ বেশি, এখানে একটা মাত্র তার থাকবে, এই কারণে খরচ অনেক কমে যাবে, এটা একটা সুবিধা। তারপর দূরের কোনো স্থানে ডেটা ট্রান্সমিশনের জন্য এটা খুবই উপযোগী। অনেক দূরে যদি ডেটা পাঠাই, আমার এখানে খরচ কম, অল্প টাকায় অনেক দূরে নিয়ে যেতে পারবো, এজন্য এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা। এরপর বলা হচ্ছে যে পাশাপাশি অনেক তার নাই, একটা মাত্র তার, তাহলে এখানে নয়েজ স্বভাবতই থাকবে না, এই কারণে বলা হচ্ছে যে এখানে নয়েজের প্রভাব কম। এখন যদি অসুবিধা আমরা দেখি, এখানে অসুবিধা কি, যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একই সাথে মাত্র কয়টা বিট যাচ্ছে, একটা বিট, একটা করে ধারাবাহিক যাচ্ছে, তাহলে এখানে আমাদের সময় অনেক বেশি লাগবে, এই জন্য এটা ধীর গতি সম্পন্ন। যে সিরিয়াল ট্রান্সমিশনের পদ্ধতিতে একটি মাত্র পথে ডেটা যায়, এজন্য হচ্ছে এটা ধীর গতি সম্পন্ন, এবং এই পদ্ধতিতে কনভার্টার লাগে। আমরা দেখলাম না পিএসএসপি, প্যারালাল টু সিরিয়াল টু প্যারালাল, দুইটা কনভার্টার লাগতেছে, তো এই জন্য কি খরচ বেড়ে যাবে একটু। এই হচ্ছে আমাদের মোটামুটি প্যারালাল এবং সিরিয়াল নিয়ে আলোচনা। প্যারালাল যেটা হচ্ছে একসঙ্গে সেট আকারে যাবে 8 বিট করে বা এরকম বেশি হতে পারে, সেট আকারে যাবে। আর হচ্ছে সিরিয়াল যখন হবে তখন ডেটাটা আমাদের
সিরিয়ালি একটির পর একটি বা ধারাবাহিকভাবে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে সিরিয়ালকে ক্লাসিফিকেশন করলে অনেক পড়ালেখা আছে। তো আমি জাস্ট তোমাদেরকে একটু গৌণ কিছু বা মেইন টপিকটুকু তোমাদের মাথায় হচ্ছে বোঝানোর জন্য ছোট্ট এই ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখো আমাদের ক্লাসগুলো তোমরা যারা আমাদের অফলাইন ব্যাচে আসতে পারো লালমনিরহাটে বা হচ্ছে হাতীবান্ধার মধ্যে, তোমরা আমাদের হচ্ছে অফলাইন ব্যাচে আসতে পারো, বা হচ্ছে অনলাইনে যদি আমাদের কোর্স করতে চাও তারও সুযোগ রয়েছে। আমাকে হচ্ছে নক করো ইনবক্সে, আমি তোমাদেরকে হচ্ছে বোঝাই দেবো আমাদের কোর্স ডিটেলস। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেলটা ফলো করে বা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যেন আমাদের ক্লাসগুলো তোমরা আগে পেতে পারো। তো দেখা হচ্ছে এরপরে কোনো এক ক্লাসে, নতুবা কোনো এক লাইভ ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।